দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে পাকিস্তানে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কানাডা থেকে সরাসরি দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের অধীনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩ ডিপার্টমেন্টেই কাজ করেছে টাইগাররা। প্রায় ৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২ ম্যাচের সিরিজ সামনে রেখে লাহোরে প্রথম দিনের অনুশীলন সেরেছে টাইগাররা। গাদ্দাফি স্টেডিয়ামে রানিং স্ট্রেচিং দিয়ে প্রথম দিনের অনুশীলন শুরু করেন শান্ত লিটনরা। সময়টা দৌড়াবে প্রাণডাল, মুঠোই মুঠোই সময় পার। কানাডায় গ্লোবাল টি-20 লিগ খেলে দেশে না ফিরে সরাসরি পাকিস্তানে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। প্রথম দিনের অনুশীলন থেকেই নেটে ঘাম ঝরিয়েছেন তিনি। হেড কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের অধীনে কাজ করেছেন টেকনিক নিয়ে। এই সফরে টাইগারদের স্কোয়াডে রাখা হয়েছে 5 পেসার। নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদরা নেটে বল করেছেন লম্বা সময় ধরে। ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শান্ত লিটন, জাকির জয়, সাদমানরা। পাকিস্তানের মাটিতে টাইগাররা সবশেষ টেস্ট খেলেছিল 2020 সালের ফেব্রুয়ারিতে। সেই সিরিজের দ্বিতীয় টেস্ট পরিত্যক্ত হলেও প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও 44 রানে। 21 আগস্ট টাইগারদের প্রথম টেস্ট শুরু রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় টেস্ট হবে করাচিতে। তবে ভেন্যু সংস্কারের কাজ চলমান থাকায় পাকিস্তান বাংলাদেশের দ্বিতীয় টেস্টে থাকবে না দর্শক। পিসিবির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। এদিকে পাকিস্তানের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর পর্যায়ে নিরাপত্তা দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসেত আলী। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।